আমরা শুনেছি যে আগুন 8টার পরবর্তীতে 8টার পরে লেগেছে। আমরা মেসেজ পেয়েছি 8টা 14-তে। 14-তে আমরা 15-তে রওনা দিয়েছি এবং 8টা 29-এ আমরা ঘটনাস্থলে আসছি। দোয়ার ফায়ার সার্ভিস থেকে আমরা মোট 2টা ইউনিট এসেছি এবং 30 মিনিটের সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ আগুন নির্বাপন করতে পেরেছি। এখানে একটা দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশে অন্য জায়গায় আগুন ছড়িয়ে পাশের দোকানে পড়লেও আমরা সেখানে নিয়ন্ত্রণে আনতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র একটা দোকানে। দোকানটা নিউ মডেল, এটা একটা গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস এর দোকান। আর চাঁদনী মার্কেটে আপনার বেসমেন্টে, চাঁদনী মার্কেট বাগমারা মাজার নবাবগঞ্জ বেসমেন্টে এই মার্কেটটা, এবং এখানে ফায়ার সেফটির কোনো ব্যবস্থা ছিল না। তো এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। আমরা দ্রুত এটা আগুনে কাজ করছি বিধায় এটা কন্ট্রোলে আনতে পেরেছি। এবং আগুন নির্বাপন শেষে, এই দোকানের আগুন নির্বাপন শেষে আমরা কারণ হিসেবে যেটা দেখেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আর ফায়ার এক্সটিংগুইশার বা নির্বাপন ব্যবস্থা তেমন ছিল না বিধায় আগুন যতটুকু ছিল এটা একটা ফায়ার এক্সটিংগুইশার হলে নিয়ন্ত্রণে আনতে পারতো। না থাকার কারণে ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করতে হতো, আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তবে প্রতিকূলতা যদি আমি বলি, সেখানে এখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, পর্যাপ্ত না, ছিলই না। এবং বেসমেন্টে আপনার এখানে ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে, প্রচুর আলো বাতাসের চলাচল রাখতে হবে। এখন দেখেন ধোঁয়া এখানে জমাট বেঁধেছে, কিন্তু ধোঁয়া বের করার কোনো কিন্তু আপনার সুযোগ নাই। সো ধোঁয়া কিন্তু অলরেডি আটকে পড়ছে এবং এই ধোঁয়া থেকেই আগুনটা বেশি ছড়িয়ে পড়ছে। তো এখানে বেসমেন্টের আগুনে আপনার ভেন্টিলেশন সিস্টেম রাখতে হবে, পাশাপাশি পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, এবং যে পানির উৎস, গাড়ির পানি দিয়ে আপনারা জানেন যে বড় আগুন নির্বাপন করা যায় না, পানির উৎস যেটা আছে সেখানে ফায়ার সার্ভিসে ব্যবহার উপযোগী রাখতে হবে।